ভারতের ত্রিপুরার ডম্বুর বাঁধ খুলে দেওয়ার ফলে বাংলাদেশের অসংখ্য লাখ লাখ মানুষ বন্যার কবলিত হয়েছে এবং এখন পর্যন্ত ৩০০ শতাধিক মানুষ আহত হয়েছেন, ২ জন মানুষ নিহত হয়েছে। ভারতের পূর্ব পরিকল্পিতভাবে এই বাঁধটি খুলে দিয়েছে। ভারতের নিউজ চ্যানেল G24 একটি নিউজ করেছে, দেখেন কি তামাশা শুরু করেছে ভারত। এই তামাশা কি কোনো মানুষের সাথে করা যায়? বাংলাদেশের মানুষকে হয়তোবা এই ভারতের মিডিয়াগুলো মানুষই মনে করে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রিপুরার ডুম্বুর লেক তথা ডুম্বুর বাঁধ প্রায় ৩১ বছর পর ভারত এটা কেন খুলে দিলেন? ভারতের বিভিন্ন মিডিয়াতে এটা নিয়ে প্রশ্ন করা হলে ভারতের মিডিয়া একটি অপব্যাখ্যামূলক উত্তর দিচ্ছেন। ভারত এই ডুম্বুর লেক খুলে দেয়নি তথা এই ডুম্বুর বাঁধটি খুলে দেয়নি, এটা অটোমেটিকভাবে নাকি খুলে গিয়েছে। এরকম হাস্যরসাত্মক এবং ফালতু টাইপ এবং কৌতুক টাইপ উত্তরগুলো শুধুমাত্র ভারতের দ্বারা হয়তোবা সম্ভব, কারণ দায় সারা একটি উত্তর দিয়ে দিলে হয়তোবা বাংলাদেশের জনগণ মেনে নেবে। কিন্তু বাস্তবতা আমরা জানি ৩১ বছর ধরে যে বাঁধটি খুলে দেওয়া হয়নি, হঠাৎ করে সে বাঁধটি কেন খুলে দেওয়া হলো? এর পূর্বেও যখন ফারাক্কা বাঁধ ভারত নির্মাণ করেছিলেন, তখন ফারাক্কা বাঁধ কিন্তু 1975 সাল অবধি কিন্তু ভারত সরকার কোনোভাবে খুলতে পারেনি। যখন শেখ মুজিবুর রহমানকে সমস্ত পরিবার সহ যখন হত্যা করা হয়, তারপরেই কিন্তু এই ভারত সরকার বিনা নোটিশে, কোনো পূর্ব নোটিশ ছাড়াই এই ফারাক্কা বাঁধ কিন্তু খুলে দিয়েছিলেন। তাহলে কি 1975 সালের সাথে বর্তমানে 2024 সালের মিল পাওয়া যায়? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলায়ন করে এবং বর্তমানে সে ভারতে অবস্থান করছে। বাংলাদেশের জনগণ তাকে ভারতে চিরবিদায় দিয়েছেন। তাহলে সেই পরিপ্রেক্ষিতেই ভারত সরকার বাংলাদেশের সাথে প্রতিশোধ নেওয়ার জন্য তাদের বন্ধু প্রতিম, তাদের প্রিয় বন্ধু শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ভারতে তাড়িয়ে দিয়েছে। এর ফলেই কি এই লক্ষাধিক মানুষকে বন্যায় দ্বারা ভারত ডুবিয়ে মারছেন? এবং ভারতের মিডিয়াগুলোর যে তামাশা শুরু করেছে G24 ঘন্টা, এই তামাশা দেখে সত্যি এদের ভিতর কি মনুষ্যত্ব বোধ আছে? আপনি একবার একটু নিজেকে প্রশ্ন করে দেখেন। ৩১ বছরে ভারতের এই ডুম্বুর লেক তথা ডুম্বুর বাঁধটি না খুলে দেওয়ার ফলে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে কুমিল্লা, ফেনী, নোয়াখালী অঞ্চলের কিছু আবাদি জমি কিন্তু নষ্ট হয় এবং তারা কিন্তু পানির অভাবে তারা কিন্তু চাষ করতে পারে না এবং নদীর কিন্তু নব্যতা হারায়। এর ফলে যখন ভারত হঠাৎ করে পূর্ব নোটিশ ছাড়াই যখন পানি ছেড়ে দিয়েছে, এই নদী কিন্তু ধারণ ক্ষমতা নাই, পানি রাখার ধারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে। এই কারণেই কিন্তু বাংলাদেশের এই বন্যার পরিস্থিতি হয়েছে। ভারত সরকার যত পরিমাণ গুজব মার্কা উত্তর দেখ বা দায়সারা উত্তর দেখ, আমরা এটা স্পষ্ট জানি এবং ভারতের জনগণ এটা জানে এবং ভারতের সরকারও এটা খুব ভালোভাবে জানে যে বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করবে না এবং আমরা ইচ্ছাকৃতভাবেই বাংলাদেশকে পানিতে ডুবিয়ে মারার প্ল্যান করেছি। হঠাৎ করে পূর্ব নোটিশ ছাড়াই, পূর্ব কোনো রকমভাবেই, কোনো বিজ্ঞপ্তি ছাড়া হঠাৎ করে এইরকম ভাবে বাংলাদেশকে ডুবিয়ে দেওয়ার পৃথিবীর কোনো ইতিহাসে কোনো দেশ এরকমভাবে হঠাৎ করে কিন্তু বাঁধ কিন্তু খুলে দেয় না। কিন্তু ভারত কিন্তু এটা দুঃসাহস দেখাচ্ছে। ভারতের সাথে যতগুলো বন্ধু দেশ ছিল, আশেপাশে যত বন্ধু দেশ ছিল, যত প্রতিবেশী দেশ ছিল, ভারত কিন্তু এই সমস্ত প্রতিবেশী বন্ধু রাষ্ট্রগুলো হারাচ্ছে। বাংলাদেশ ইতিমধ্যে কিন্তু ভারত হারিয়ে ফেলেছে, নেপাল হারিয়েছে, শ্রীলঙ্কাকে হারিয়েছে, ভুটানকেও হারিয়েছে এবং কিছুদিন আগে মালদ্বীপকেও কিন্তু তারা হারিয়েছে। একমাত্র ভারতের সমুদ্র সীমার একমাত্র বন্ধু দেশ ছিল এই মালদ্বীপকে কিন্তু অলরেডি কিন্তু হারিয়ে ফেলেছে। ভারত কি চাচ্ছে আসলে? পাকিস্তানের সাথে তারা ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচিতে তারা যুদ্ধ ঘোষণা করেছে এবং চীনের সাথে মাঝে মাঝে তারা যুদ্ধের অবস্থায় কিন্তু পর্যায়ে চলে যায়। তাহলে ভারত এতগুলো শত্রু নিয়ে ভারতের যে মাঝখানে কিভাবে টিকে থাকে? ভারতের সরকার প্রধান এবং ভারতের কর্তৃত্ব শ্রেণীর কিন্তু এটা ভাবার সময় এসেছে যে ভারতের এতগুলো শত্রু, এত পরিমাণ শত্রু, শুধুমাত্র ভারতের শত্রু কেন, অন্য কোনো দেশের শত্রু নাই কেন? তাহলে ভারতের নিশ্চয়ই দোষ আছে। ভারতের নাগরিকদেরও এটা ভাবা উচিত যে আমাদের শত্রু এত পরিমাণ কেন? আমরা মধ্যপ্রাচ্যে কাজ করে খাই। ভারত সরকারের তথা ভারতীয় নাগরিকদের যদি মধ্যপ্রাচ্যে যদি আজকেই না নেয়, তাহলে ভারতের অর্থনীতি একদম ডাউন হয়ে যাবে এবং ভারতের মানুষ কিন্তু না খেয়ে মরে যাবে। ভারতের এই সামান্যতম মানসিকতা নাই এবং সামান্যতম মূল্যবোধও নাই। যদি মূল্যবোধ থাকতো তাহলে এই ছোটো ছোটো বাচ্চাদের পানিতে তারা মারতে পারতো না। আজকে ফেনীর অসংখ্য লাখ লাখ মানুষ কিন্তু তারা ঘরবাড়ি ছাড়া হয়েছে এবং এত পরিমাণ পানি, অকল্পনীয় পানি, হঠাৎ করে পানি চলে এসেছে। এ সমস্ত মানুষ পশু পাখি থেকে শুরু করে ছোট বাচ্চাকে বাঁচানোর জন্য তাদের যে আকুতি মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন এবং ইতিমধ্যেই বিভিন্ন ধরনের সামাজিক সংগঠন তাদের পাশে এগিয়েছেন এবং আপনি এবং আমরা যেভাবে আসি, আমরা ফেনীবাসী, নোয়াখালী এবং কুমিল্লাবাসীর
আমরা পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। এটা মোকাবেলা আমরা 100% করব। ইতিমধ্যে আমাদের মোকাবেলা করার জন্য কিন্তু আমাদের অসংখ্য পরিমাণ রেস্কিউ কিন্তু সেন্টার ছিল, কিন্তু রেস্কিউ সেন্টারে যাওয়ার পূর্বেই কিন্তু এই পানি কিন্তু তারা দিয়ে দিয়েছে। যদি কোনো ঘূর্ণিঝড় আসে, পূর্বে থেকে আমরা কোনো আভাস পাই যে একটা ঘূর্ণিঝড় বড় আসতেছে, ভারতের যে ঘূর্ণিঝড় এবং যে সাইক্লোন, এটা বোঝার কোনো উপায় নাই। ভারত হঠাৎ করে তাদের বাঁধ খুলে দিবে, বিভিন্ন ধরনের বাঁধ খুলে দিবে। ইতিমধ্যে শুনতেছি তিস্তা বাঁধ খুলে দিবে, ফারাক্কা বাঁধ খুলে দিবে। তারা কি পেয়েছে? তারা কি বাংলাদেশের মানুষকে কি ডুবিয়ে মারবে এরকম একটা প্ল্যান করেছে? বাংলাদেশের মানুষকে তারা কি মানুষ ভাবে না? বাংলাদেশের আবহাওয়া বার্তা থেকে বলা হয়েছে যে বাংলাদেশে আগামী আরও 48 ঘন্টা ভারী বৃষ্টিপাত হবে। আমরা সকলে সতর্ক থাকি, যে যেভাবে পারি বন্যা কবলিত মানুষদের রেস্কিউ করার জন্য সহযোগিতা করি। নৌকা দিয়ে আমরা বিভিন্ন দেখছি স্বেচ্ছাসেবী সংগঠন স্পিড বোট দিয়ে বা শুকনো খাবার দিয়ে তাদের সহযোগিতা করছে। এই বন্যা মোকাবেলা আমরা করবো ইনশাল্লাহ, এবং এর প্রতিরোধ আমরা গড়ে তুলব। প্রয়োজনে ফারাক্কা বাঁধের অপোজিটে আমরা আরেকটি বাঁধ নির্মাণ করবো ইনশাল্লাহ। এর জন্য যদি বাংলাদেশের কোটি কোটি মানুষদেরকে মাসের পর মাস ফ্রি শ্রম দিতে হয়, আমরা শ্রম দেওয়ার জন্য প্রস্তুত। আমরা দেশ বাঁচাতে প্রস্তুত ইনশাল্লাহ।